বাড়িতে বাবা মায়ের গুরুত্বটা এতটাই যে একদিন না থাকলেই সেটা টের পাওয়া যায়। আজকে আমাদের দিদার শরীরটা একটু খারাপ ছিল। হ্যাঁ, তোমাদের জানি দিদা বলতে এখন একজনই, সে হচ্ছে সৌম্যজিতের দিদা। তোমাদের মেনশন না করলে তোমরা বুঝতে পারবে না। এনিওয়ে দিদার শরীরটা খুব খারাপ ছিল, তাই মা চলে গেছিল সকাল সকাল মামার বাড়ি। টুকটুক করে রান্না বান্না তো করছিলাম ঠিকই, সেটা মা থাকলেও সঙ্গে সঙ্গে করি, হেল্প করি, ঠিক কথা। সকাল থেকে উঠেই যে ভাবা কি হবে না হবে, এই পুরো দায়িত্বটা একাই সামলায়। প্রেশারটা আমাকে কোনোদিন নিতেই হয় না, কারণ মা সকাল থেকে উঠে গোটা কি হবে রান্না বান্না সব কিছুর দায়িত্বটা একাই নিয়ে নেয়। তাই বাবা মায়ের গুরুত্ব যে কতটা সেটা সত্যি মানে একটা দিন না থাকলে তার গুরুত্ব সত্যিই বোঝা যায়, কারণ তারা সমস্ত প্রেশারটা নিয়ে নেয়, আমাদের উপর কোনো প্রেশারই রাখে না। আমি বিয়ের আগেও এটা ফিল করতাম আর এখনও এটা ফিল করছি, একটা বাড়িতে বাবা মা মানে পেরেন্টস থাকা যে কতটা দরকার সেটা যাদের নেই তারাই জানে। এটা ঠিক কথাই যে চিরজীবন তাদের মাথায় প্রেশারটা দেওয়া উচিত না। হ্যাঁ, সেটা নিতে আমরা অবশ্যই রাজি, কিন্তু ভগবানের কাছে একটাই প্রার্থনা, তারা যেন চোখের সামনে থাকে, সুস্থ থাকে, দীর্ঘায়ু হয়, তাদের চোখের সামনে দেখে তারা যেন প্রত্যেকে সুস্থভাবে দীর্ঘায়ু হয়, এটাই কামনা। প্রত্যেকের বাবা মারই সুস্থতা কামনা করি। এনিওয়েজ আজকের ব্লগটা এতটাই রইলো। আজকে কিছু শাড়ির ভিডিও আর ফটো তোমার সাথে শেয়ার করলাম। কেমন লাগলো জানিও, ব্লগটাও কিরকম লাগলো জানিও, শাড়িগুলো কেমন লাগলো জানিও। দেখা হবে নিউ আর একটা এক্সাইটিং ব্লগ নিয়ে। টাটা।